গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন আশুলিয়া থানায় ৬ তরুণকে প্রথমে গুলি ও পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়, যার মধ্যে একজন জীবিত ছিলেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর আগে তাদের হত্যার ফুটেজ হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় ২ জনকে নতুন করে শনাক্ত করা হয়, বাকিদের শনাক্তের কাজ চলছে। সোমবার ট্রাইব্যুনাল আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ২৫ মে ধার্য করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়। আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আর রামপুরায় কানিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও জুলাইয়ের ২০ তারিখে দাখিলের কথা বলা হয়েছে। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৪ মামলায় ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হাজির করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।